আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার মা বাবা ভাই ও বন্ধুগণ, আমাদের আলো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমাদের দোয়া রইল যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ভিউয়ার্সকে হেদায়েত দেন এবং দুনিয়াবি জিন্দেগি সুখ শান্তিতে কাটাতে পারে ইমানের সহিত। আল্লাহ পাক সকল ভিউয়ার্সকে যাতে সেই তৌফিক দেন, আমিন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা স্ত্রীর জন্য স্বামীর খেদমত নিয়ে হাদিস থেকে তুলে ধরছি। আপনারা খুব গুরুত্ব ও মনোযোগ সহকারে দেখুন। প্রিয় মা ও বোনেরা, স্বামীর খেদমত সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, স্ত্রীদের জন্য আল্লাহর রাসূলের হুকুম মান্য করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বামীর খেদমত এবং স্বামীর আনুগত্য করা। স্ত্রীর পক্ষে স্বামীর সেবা এত বড় জিনিস যে স্বামীর সেবা করে স্বামীকে সন্তুষ্ট করতে না পারলে আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবেন না। স্ত্রীর কাছে স্বামী এত বড় যে এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আমি যদি আল্লাহকে ছাড়া আর কাউকে সাজদা করার জন্য নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে তার স্বামীকে সাজদা করার নির্দেশ করতাম, কারণ তাদের উপর স্বামীদের হক রয়েছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দিনদার ভাই ও বন্ধুগণ, এর বিপরীতটাও একটু ভাবুন। যদি কোনো মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট, তাহলে সে মহিলা নিশ্চিত জাহান্নামী। দুনিয়াতে থেকেই আমরা জান্নাত হাসিল করতে পারি আল্লাহর হুকুম মেনে, আবার দুনিয়াতে থেকে আল্লাহর হুকুম অমান্য করে জাহান্নামী হয়ে যেতে হবে। খুব খেয়াল রাখবেন, আপনার স্বামী আপনার জান্নাত, আপনার স্বামীই আপনার জাহান্নাম। তাই কোনটা করবেন আপনি? স্বামীর সেবা করে জান্নাতে যাবেন, না স্বামীর সাথে বেয়াদবি করে মুখে মুখে তর্ক করে স্বামীর প্রতি অবহেলা অবজ্ঞা করে আপনি জাহান্নামে যাবেন? রাস্তা আপনার হাতে। প্রিয় মা ও বোন, পবিত্র মাহে রমাদান মাস চলতেছে। এই মাসের মধ্যে আমরা আমাদের বিগত জিন্দেগির ভুল ত্রুটি অন্যায়ের গুনাহ খাতা আল্লাহর কাছে মাপ চেয়ে নেই, এবং স্বামীর কোনো হক যদি আমরা নষ্ট করে থাকি স্বামীর কাছেও মাপ চেয়ে আমরা স্বামীর একান্ত স্ত্রী হিসাবে গণ্য করে নেই নিজেদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।